নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। মিটিং শুরু করুন। আজ আমরা একত্রিত হয়েছি একটা বিশেষ খবর দেওয়ার জন্য। বিশেষ খবরটা আপনি বলুন। তাহলে আর বনিতা না করে খবরটা বলেই ফেলি। দাসপাড়াকে আধুনিক হিসাবে গড়ে তোলার জন্য একটা অনুদান এসেছে। ফাটাফাটি খবর। তা আমাদের কি করতে হবে? তোরা আবার কি করবি? তোরা শুধু দেখবি আর আনন্দ করবি। এ তো অভাবনীয় কর্মকাণ্ড। বাহ বাহ, তাহলে মশাই এই ব্যাপার নিয়ে আমাদের তো কিছু বলার আছে। অবশ্যই আছে। দাসপাড়া আধুনিক হবে, আর সেই আধুনিকতায় খাস্ত মিত্র ক্রিয়েশন থাকবে না, তা কি হয়? দেখুন, এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব, আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড়বাবু আছে আমাদের মাঝে। না না, সেই রকম কিছু ভাববার কোনো কারণ নেই। আমরা সকলের থেকেই কোটেশন নেব। যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব। একদম সঠিক কথা বলেছেন। এখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না। করালি বাবু, আপনিও কোটেশন জমা দিন। দেখুন, যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না। আসছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার। তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো। এই কাজটা যেমন করে হোক আমাদের মাসি আর দাদুকে পেতে হবে। কি করা যায় বলতো? আরে কিছু তো একটা করতে হবে। হলোদা, চুপ করো। নাট বল্টু, চিমটি আর ওই রেঞ্জটা আসছে। কি গো, অন্ধকারে কি করছো? অন্ধকারে কারা থাকে বলো তো? ওরা থাকে প্রিন্স অফ ডার্কনেস। ইংলিশ একটু সহজ বাংলায় বল না বাপু। অন্ধকারে রাজপুত্র। এই, তোরা কি আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছিস? দেখ, এখানে বিশেষ সুবিধা হবে না। এই হলো, এইভাবে রেগে যাচ্ছিস কেন? অন্ধকারে কেউ দাঁড়ায়? থাম তো। আমরা আমাদের মতো আছি, আমাদের মতো থাকতে দে। তোমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি। তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা অন্ধকারেই থাকো। চল নাট বল্টু। রেঞ্জ, আমার কিন্তু তোর সাথে কথা আছে, তুই থাক। ঠিক আছে, তাহলে নাট বল্টু চিমটি গুড নাইট। কাল সকালে আবার দেখা হবে। ওকে, গুড নাইট। এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে আমাদের কোটেশনটা যে পাস হবে সেটাও তো অনিশ্চিত। অনিশ্চিতকে নিশ্চিত করতে হবে। কিভাবে? আমি তো কোনো উপায় দেখছি না। উপায় বার করতে হবে। কি উপায় দাদু? তোদের কোনো কথা বলা চলবে না। তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না। ঠিক আছে মেশামশাই, এদের একদম কিছু বলা চলবে না। যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে। আমার একতলার ঘরটায় অফিস করব। ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব। আমাদের যাবতীয় কনফিডেন্সিয়াল কথাবার্তা অফিসেই বলবো। তোদের দিয়ে কোনো কাজ হবে না। তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে। তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো যে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য। আগে কিছু করে দেখা, তারপর বড় বড় কথা বলতে আসিস। যা, এখন যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাদের অনেক কাজ আছে। কি রে, এত সকাল সকাল আমার কাছে? কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু চোখে আর ঘুম নেই। এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে। এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে। জিম থাকবে, একটা ক্যান্টিন থাকবে, রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে। সেসব এলাহি ব্যাপার। বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে। তা ওই জলাটাকে কি করা হবে? সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে। নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে। এক্সেলেন্ট। ও, একদম ভুল পাল্টে যাবে। আচ্ছা বড়বাবু, আমরা কি করব? তোরা আর কি করবি? তোরা আনন্দ করবি,
আরে সব তো তোদের মুখ চেয়েই করা। পরশু আমরা একটা দাসপাড়ার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতুন দাসপাড়া কি রকম সুন্দর। শুনেই কিরকম লাগছে? খুব ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করানো হবে। এটা খুব প্রেস্টিজিয়াস কাজ, সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট। এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয়। উফ, খালি ভাবছি কবে থেকে যে কাজটা শুরু হবে। যা যা তোরা এখন খেলতে যা, এই ব্যাপারে আমাদের মিটিং আছে। এক্ষুনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন। ঠিক আছে বড়বাবু, আমরা এখন আসছি। হাবিলদার, দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে দাও। ঠিক আছে সাহেব। মাসি মাসি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা। আমারও রে। দাদা দাদা ভ্যাবলাই আসছে, ও যেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে। খেপেছি শুনো, ইচ্ছে করে সারকে রাখবো যে ও ভাই এসো এসো, এসে আমাদের গুটিয়ে যাও। আর কেনই বা গুতবে? তুই সুযোগ পেলেই আমাদের গুতবি। আমি তোমাদের গুতবো কেন? আমি কি করু নাকি? কে গুরু? ভ্যাবলাই? না না, আমি মোটেই করু নই। না না, তুই গরু হবি কেন? গরু তো ফেমিনিন জেন্ডার, তুই হলি অক্ষ। ভালো হবে না বলে দিচ্ছি। আমাদের পেছনে আসার কি দরকার? কারণ আমরা তোদের ভালোবাসি। আরে হলো কি শুনলাম, দাসপাড়া একেবারে বদলে যাচ্ছে, একেবারে ঝাঁ চকচকে। স্পেশাল আর্কিটেক্ট আসছে, তারাই সবকিছু করবে। ও, তা আগে থেকেই সব ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সব মাসি আর দাদুকে জানাতে হবে। এই যাই রে রেঞ্জ, বুঝলি? হাজার ভালো লাগছে না, চল হলো ঘরে চল। এখন ঘরে যাবি দাদা? চল না, বলছি না আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তা হঠাৎ কি এমন তাড়া পড়লো বাটালিদা? প্রকৃতির ডাক? কিসের ডাক সেটা তোকে বলতে যাবো কেন রে? চল হলো, আমাদের অনেক কাজ আছে, চল চল বলছি। যা ভাবলাই, এবার তোর কি হবে? তুই তো একা হয়ে রয়ে গেলি। তোর ইচ্ছে হলে আমাদের সাথে থাকতে পারিস। আমাদের আলোচনাগুলো শুনে সব হুলোদা আর বাটারিদাকে বমি করে দিবি, তাতে তোর নাম হবে। এটা কিন্তু বলতো একদম ঠিক কথা বলেছে। তুমি কিরকম বদলে গেলে রেঞ্জটা? বোর্ডিং থেকে ফিরে আসার পর আমাদের সাথে আর থাকছই না। আচ্ছা তুমি কি পুরনো ইতিহাস সব ভুলে গেলে? আরে পুরনোকে মনে করে কি করব বল? আমি হলাম অ্যাডভান্স। আর তাছাড়া এই পুরনোগুলো তোর ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষায় নম্বর কম পাবো। এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো। আর আমাদের ভালোবাসা, তার বুঝি কোনো দাম নেই? ভালোবাসা? যেদিন বোর্ডিং থেকে এখানে এলাম তোরা তো জানতিস যে আমার মা মামার বাড়ি গেছে, আমার পকেটে পয়সা ছিল না, খিদে ছিল কিন্তু পেটে। তা তোরা যে যার বাড়ি চলে গেলি, মনে পড়ে সেই সব কথা? নাট বল্টু না থাকলে তখন কি হতো? রেঞ্জদা, এটা কোনো বলার কথা হলো? তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না? কই, ওরা তো আর তখন আমার পেছনে দাঁড়ায়নি। তোরা না থাকলে সেদিন তো আমার বাইরে থাকতে হতো। সেই দিন থেকে মা বলে দিয়েছে নাট বল্টুর সাথে কোনো রকম ঝামেলা নয়, আর মায়ের কথা না আমি ফেলতে পারি না। বুঝলাম, তাহলে আমি এখন আসি। সেটা তোর ইচ্ছে, আমি যাচ্ছি। এবার বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম? বুঝলাম, কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন? মাসি তো এখন বাড়িতে নেই। এটা তুই একদম ঠিক বলেছিস, মাসি দাদুর বাড়ি মানে অফিসে। তাহলে আমরা এখন অফিসের দিকে যাব। শোন দাদা, এবার থেকে নাট বল্টুর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। ওরা অল্পতেই গলে যায়, আর গলে গেলে ওদের থেকে সব খবরগুলো পাবো। কিন্তু রেঞ্জ এখন পাল্টি খেয়েছে। ওরে, রেঞ্জের সাথে এতদিন ঘর করলি, আর রেঞ্জ কিসে খুশি হয় সেটাও জানিস না? পোকা, ওরে রেঞ্জকে একটু তল্লা দিতে হয়। এটা ঠিক বলেছিস। নে, পা চালা পা চালা। আপনার সেই আর্কিটেক্ট বাবু কখন আসবেন? ওনার আসবার সময় হয়ে গেছে। আর একবার ফোন করে দেখুন না। দাঁড়াও বৌমা, করছি। জি, ঘন শ্যাম, ঘন।
তোরা এইখানে এখন কি মনে করে? দাদু খবর আছে, খবর, দারুণ খবর। একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি। আচ্ছা বল শুনি। আরে শুনলি না, বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে, কি বিরাট ব্যাপার হবে কিন্তু, কি বল? সত্যি দারুণ হবে, কিন্তু এমনি ভাবে শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে। ইস, রাস্তাটা কেমন নোংরা করলো দেখ। আরে শহর আধুনিক করে কি হবে, মনটা তো আধুনিক নয়। এই গেড়িগুগলির দল, আমাকে জলদি বল, করালি খাস্তগিরের বাড়িটা কোথায়? আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমি কানেক্ট করতে পারছি না। গেরি গুগলি এরকম ভাবে কথা বলে রে বাবা। দেখাচ্ছি মজা। তা আপনি করালি দাদুর বাড়ি যাবেন? হ্যাঁ, আমি হলাম ঘনশ্যাম তলাপাত্র, আমি একজন আর্কিটেক্ট। এই নোংরা পাড়াটাকে সাজানোর জন্য আমাকে করালি বাবু ডেকেছেন। ও, পানের পিক ফেলে সাজাবেন বুঝি তলা আঙ্কেল? মানে তুমি তো খুব পেয়ারা ছেলে। ঠিক আছে ঠিক আছে, আপনি করালি দাদুর বাড়ি যাবেন তো ওই দেখুন একটা সোজা রাস্তা চলে গেছে, ওই সোজা রাস্তা ধরে চলে যান। সামনে যে বাড়িটা পড়বে সেটাই আমাদের করালি দাদুর বাড়ি। তুই খুব ভালো ছেলে, এই ছেলেটার মতো বিচ্ছুনুস। তোর নাম কি? আমার নাম রেঞ্জ, সেটা দিয়ে টাইট দেয়, ওটার ডাক নাম। আর ভালো নাম হলো শ্রীমান রতন চচ্চড়ি। আসি রে রতন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনার সাথে আধুনিক দাসপাড়ায় আবার দেখা হবে। শান্তলা কাকু, জলার দিকে যান, ওখানে গিয়ে খুঁজুন কাকে জিজ্ঞাসা করবেন যে করালি খাস্তগির থাকে কোথায়। সাপ ব্যাং কাউকে না কাউকে তো ঠিকই পেয়ে যাবেন। দেখেছো কাণ্ড, তলে তলে সব সব ঠিক হয়ে গেছে। তার মানে পুরো ব্যাপারটাই আইওয়াস। আমিও দেখাচ্ছি কত ধানে কত চাল, শুধু ঘনা বাবুকে আসতে দিন। কেমন? সোনার চাঁদ ছেলে সব, এইভাবে ঘোড়ার মুখ থেকে সব খবর নিয়ে আসবি সব। ও মেশোমশাই, আপনার ঘোড়া বাবু এলো। দেখছি ফোন করে। একি ঘনশ্যামের ফোন বন্ধ দেখছি। কোথায় এখন ঘনশ্যাম? এ কোথায় এলাম রে বাবা? এ তো জল জঙ্গল, এদিকে কোনো বাড়ি থাকতে পারে না। ছোড়াগুলো ভয়ঙ্কর বিচ্ছু। ঠিক আছে, দেখা হলে দেখাবো আমি কে। এবার কোন পথে যাব, কাউকে তো দেখতেও পাচ্ছি না। দেখুন ইঞ্জিনিয়ার বাবু, এই জলাটাতে পাখি আসে খুব। এই জলাটাকে ঠিক রেখে আধুনিকীকরণের কাজটা হবে, বুঝতে পেরেছেন? কোথাও কোনো গাছ কাটা যাবে না, জলা বোঝানো যাবে না, বুঝতে পেরেছেন তো? পেরেছি, দাঁড়ান একটা ছবি তুলে নি। আপনাকে তাহলে দাসপাড়াটা পুরো ঘুরিয়ে দেখালাম। এবার আপনি একটা মডেল তৈরি করে নিয়ে আমাদের দেখান। আমাদের 1 সপ্তাহ পরে মিটিং, এর মধ্যে আশা করি আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। ব্যাস, তাহলে আমরা মিটিংটা রাখতে পারি। এই তো এখানে পুলিশ আছে। ও স্যার, আমাকে একটা ঠিকানা বলে দেবেন? কে আপনি? এখানে কি করছেন? আমার নাম ঘনশ্যাম তলাপাত্র, আমি একজন আর্কিটেক্ট। আমাকে এই দাসপাড়া আধুনিক করার জন্য করালি বাবু ডেকেছেন। ও আচ্ছা, করালি বাবু ওই বিষয়টাতে থাকতে চাইছে। ঠিক আছে, নাকি কিছু বলা যাবে না। আসুন, আপনাকে করালি বাবুর বাড়ির কাছে নামিয়ে দিচ্ছি। না, আমি একাই যাব। কথায় আছে না, বাঘের চুলে 18 ঘা আর পুলিশের চুলে 18+18 36 ঘা। সে নয়, ঠিক আছে, কিন্তু আপনি এই জলায় এসে করালি বাবুর বাড়ি খুঁজছেন। আপনার কি মনে হয় করালি বাবু এই জলায় থাকেন? আমি এখানে ইচ্ছে করে আসিনি, একদল বিচ্ছু ছেলে আমাকে এইখানে রাস্তা দেখিয়েছে। একদল বিচ্ছু? বুঝেছি, এই কাজ নাট বল্টুদের। ঠিক আছে, আপনি যেমন করে জলায় এসেছিলেন ঠিক তেমন ভাবে ফিরে যান। বড় রাস্তায় উঠে সোজা হাঁটবেন, দেখবেন লাল রঙের এক পাঁচিলওয়ালা বাড়ি, ওটাই করালি বাবুর বাড়ি। থ্যাংক ইউ। গুপি কোনোভাবেই যেন এই খাস্ত মিত্র এই প্রজেক্টে ঢুকতে না পারে। এইসব কাজ যাকে তাকে দিয়ে কিন্তু হবে না, এটা মাথায় রেখো। এই কাজে এক্সপিরিয়েন্স আছে এমন লোকে এই কাজ করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। একটা আধুনিক টাউনশিপ বানানো 4টি কথা নয়। চলো হাবিলার। জি সাব। গাড়ি লেকে आओ। জি সাব, ও अभी আনছে। হ্যাঁ, খুব চিন্তায় পড়লাম। কোথায় গেল ঘনশ্যাম বাবু? উনি হয়তো আজ আসবেন না। না, বেরোনোর আগে আমাকে ফোন করেছিল। এটাই তো করালি বাবুর বাড়ি।
করালি বাবু, ও করালি বাবু। ওই 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 এসে গেছে। হুলো বাটালি, যা তোরা নিয়ে আয়। চল দাদা। হ্যাঁ চল ওনাকে নিয়ে আসি। এত দেরি কেন করলো কে জানে? কি ঘনশ্যাম বাবু, আপনার এত দেরি? আর বলবেন না, আমার মোবাইলটার চার্জ ফুরিয়ে গেছে। তার সাথে দেরি হওয়ার কি সম্পর্ক? আপনাদের এখানকার ছেলে মেয়েগুলো তো আধুনিক, একেবারে কাজ পাকা। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম করালি খাস্তগিরের বাড়িটা কোথায়, ও আমাকে সোজা জলার ধার পাঠিয়ে দিল। নাম কি বলেছে? একজনের নামই জানি, রতন চচ্চড়ি। ও, তার মানে এটা রেঞ্চের বদমাইশি। জলাই গিয়ে অবশ্য লাভ হয়েছে। ওখানে দেখলাম দুজন পুলিশ কি সব বলা বলি করছে, একজন তো দেখলাম ছবি টবিও তুলছে। ছবি তুলছে? কিসে কি হচ্ছে এইসব কথা পরে হবে, এখন আমাদের তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ঘনশ্যাম বাবু, আপনি প্ল্যানটা এনেছেন? এনেছি। বার করুন, আমরা কাজ শুরু করি। কি ভাবছিস নাট? একটা বুদ্ধি এসেছে, বদমাইশি বুদ্ধি। এতে খুব সহজে কাজটা হয়ে যাবে। কি বুদ্ধি? আমাদের বড়বাবু খুব ভালো মানুষ। হ্যাঁ খুব ভালো। তাতে কি হবে? আমরা কাল হুলোদা পাটালিদার সামনে আলোচনা করব। বড়বাবু ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেতে খুব ভালোবাসেন। এটা তো সত্যি কথা যে মামা মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু তাতে কি হবে? গল্পটা এইখান থেকেই শুরু হবে। দারুণ ভেবেছিস। এইটা কিন্তু দারুণ হবে। হুল্লু আর বাটালি ধরতেই পারবে না যে কি থেকে কি হলো। আসলে ওদের মাথার গ্রে ম্যাটার বলতে না কিছু নেই। বাহ, তাহলে কাল সকালে এই নাটক মঞ্চস্থ করতে হবে। হ্যাঁ, আমাদের কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো ওরা আসেনি, তার মানে ওরা এখন থানাতে বসে আছে, আপডেট নিচ্ছে। দেখি আজ ওরা কি বলে। শোন, আর যা কিছু হবে মাসির কাছে বলবো আমরা দেখেছি, খবরটা আমরা পেয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রেস্টিজ বাড়বে, মাসির কাছে আমাদের আরো আরো গুরুত্ব বেড়ে যাবে। ওরা আসছে ওরা, ওদের আমরা পাত্তাই দেবো না। ঠিক আছে। কি গো হুলোদা, কি করছো? এই তো তোদের ধরবো বলে বসে আছি। আরে তোরা কাল ঘন আঙ্কেলকে ভুল রাস্তা দেখিয়েছিস কেন? কে ঘন আঙ্কেল? ওনার নাম তো তলা আঙ্কেল। কেড়ি গুগলি বলে ডেকেছিলেন কেন? আমাদেরকে কি গেড়ি গুগলির মতো দেখতে? ঠিক আছে, শান্তি 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 শান্তি। তা তোরা এখন কোথা থেকে আসছিস? থানা থেকে। জানো তো, একটা কথা শুনলাম। কি কথা? থামলি কেন? না, এই বলাটা ঠিক হবে না। আরে তুই তো আমাদের আপনজন নাকি? কি রেঞ্জ? সেটা ভাই জানি না যে আমি কোনজন, তবে নাটের বলা উচিত নয়। উফ, নাটক পুরো জমে দই। কি অভিনয় করছে তিনজন। বল না ভাই, কি শুনলি? বল না, তোদের সবাইকে কচুরি খাওয়াবো। রেঞ্জটা কচুরি খাওয়াবে বলছো? তাহলে বলে দি। বলে দিচ্ছিস দে, কিন্তু আমাদের কোনো রিস্ক নেই। ওদের বলে দে যে ওরা যেন আমাদের নাম না নেয়। যেটা চেয়েছিলাম সেটাই ঘটছে। ওরে বোকার দল, আমরা তো চাইছিলাম এটা তোদের নামে বলবো না, তাহলে আমাদের গুরুত্ব কোথায়? না রে, আরে বাবা, তোদের নাম বলবো না। আমরা শুনলাম নিজের কানে বড়বাবু কাউকে ফোন করে বলছেন যে এসপি সাহেব ভবতারিণীর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খুব পছন্দ করেন। 2 বাক্স আমাকে আর 2 বাক্স এসপি সাহেবকে দিয়ে দিলেই আপনার টেন্ডার পাস করিয়ে দেব। পুলিশকে রে, বাহ, এ তো একটা দারুণ খবর এনেছে। এটা মানতেই হবে তোরা অসাধ্য সাধন করেছিস। ও আমরা 4 প্যাকেট করে মিষ্টি দেব, আর প্রত্যেক মিষ্টির প্যাকেটে আমাদের খাস্ত মিত্র ক্রিয়েশন নামটা লেখা থাকবে। আমি যাচ্ছি বৌমা, নিজের হাতে মিষ্টি কিনতে। আজ একটা বিশেষ কথা বলবো বলে আপনাদের সবাইকে থানায় ডেকেছি। প্রথম প্রশ্নটা আমি সরাসরি করালি বাবুকে করব। আমি উত্তর দিতে প্রস্তুত, বলুন কি প্রশ্ন? আমরা দুজন যে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেতে ভালোবাসি, এটা আপনাকে কে বললো? এটা তো বড়বাবু বলেছেন। বড়বাবু ফোন করেছিল, আমি শুনতে পেয়ে ভাবলাম ভালোবেসে একটু মিষ্টি দিয়ে আসি। আমি ফোন করেছিলাম। কবে? কবে? আবার কাল সকালে।
কি রে হুলো? দাঁড়ান দাঁড়ান, আপনি কবে গুপিকে ফোন করতে শুনেছেন সেটা আপনাকে হুলো বলবে? তার মানে হুলো বাটালি আপনার সাথে ছিল? জমে গেছে। কি বিচিত্র ব্যাপার, এখানে সবাই নাম কিনতে চায়। আইডিয়াটা দারুণ ছিল, কি বল বল্টু? হ্যাঁ মানে না না হ্যাঁ মানে হ্যাঁ ছিল কি রে দাদা বল বল। তার মানে কে কোথায় কার সাথে ছিল কেউ জানে না, অথচ আমাকে ফোন করতে শুনেছেন। কি বিচিত্র ব্যাপার। ঠিক আছে মেনে নিলাম আপনারা সবাই গুপিকে ফোন করতে শুনেছেন। ভালো ভালো শুনেছেন, কিন্তু তার জন্য 4 প্যাকেট করে দামি মিষ্টি পাঠাতে গেলেন কেন? ইচ্ছে হলো। জানেন না ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া অপরাধ? আপনি প্রত্যেক প্যাকেটের নিচে আপনাদের কোম্পানির নাম লিখে কি বলতে চাইছেন? আমি আপনাদের এই নিউ টাউনশিপের কাজটা দিই? না আমি কাউকে ফোন করিনি, কারণ আমার তো ভয়ঙ্কর সুগার, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা আপনি কোথা থেকে এই গল্পটা বানালেন? এই হুলো বাচালি, তোরা কেন মিথ্যে কথা বললি যে তোরা নিজের কানে শুনেছিস? এটা নাটবল্টুর শয়তানি। এখন ওদের নাম বললে কেউ বিশ্বাস করবে না আমাদের। আচ্ছা চল কেটে পড়ি। আজ তোদের একদিন কি আমার একদিন, এত বড় মিথ্যে কথা। ছি। আমি ওকে চিড়ে চ্যাপ্টা করে দেব। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।